হ্যালো স্টুডেন্ট, আমি উত্তম মাহাতো। আজকে যে আমাদের ক্লাস হবে সেটি হচ্ছে ফান্ডামেন্টাল অফ কম্পিউটার। সেটি আমরা একটু আলোচনা করব কম্পিউটার কাকে বলা হয় অ্যান্ড কম্পিউটারের হিস্ট্রি কী, তারপর কম্পিউটারের ফিচার্স অফ কম্পিউটার অ্যান্ড জেনারেশন অফ কম্পিউটার। তো কম্পিউটার হচ্ছে computer is an electronic device. Computer is an electronic device. It is capable to do arithmetic and logical calculation. ঠিক আছে, তো বলছি কম্পিউটার কি একটি ইলেকট্রনিক ডিভাইস। সে কি করে অ্যারিথমেটিক অ্যান্ড ক্যালকুলেশন করার ক্ষমতা রাখে। ঠিক আছে, ক্যাপেবল টু অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ক্যালকুলেশন। তারপর it take data from user as input it take data from user as input, মানে ইনপুট বা ইনপুট মানে হচ্ছে নির্দেশ নেওয়া। ঠিক, সে কম্পিউটার নির্দেশ দিচ্ছে কার থেকে? ইউজার থেকে। ইউজার মানে কে? ইউজার মানে হচ্ছে যে তোমার কাজটা করছে, মানে যে কম্পিউটারটাকে ব্যবহার করছে তাকে আমরা বলছি ইউজার বা ব্যবহারকারী বলা হয়। ঠিক আছে, অ্যান্ড আফটার sometimes processing gives a result as output. মানে কম্পিউটার তথ্য ইনপুট নেওয়ার পর কিছু সময় প্রসেস করে, তারপর ফলাফল দেয়। আউটপুট মানে হচ্ছে ফলাফল, মানে রেজাল্ট। তো আমরা এখানে একটা রিয়েল লাইফ এক্সাম্পল বলতে পারি, যেমন কি আমাদের এক্সাম হইল, তারপর কি হয়? কপি চেক, তারপর কি হয়? রেজাল্ট। কি? তো সেইভাবে কম্পিউটার প্রথমে কি করে? ইনপুট নেয়, তারপর প্রসেসিং করে, তারপরে আউটপুট। ঠিক আছে, তো এটা তোমরা একটু লিখো।
এরপর আমরা যেটি বলছি সেটা হচ্ছে কি ব্লক ডায়াগ্রাম অফ কম্পিউটার, মানে কম্পিউটারের যে কাজটা করে সেটা কিভাবে করে। তো প্রথমে আমি বললাম এখন জাস্ট কি হয়, ইনপুট হয়, ঠিক, তারপর প্রসেস হয়, তারপরে আউটপুট হয়। বাট এখানে একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে স্টোরেজ। বুঝতে পারছো কি, কম্পিউটার প্রথমে ইনপুট নেয়, তারপর প্রসেস করে, বাট প্রসেস করার দুটো পদ্ধতি হতে পারে যে কোনো তথ্যকে। যেমন ইউজার হয়তো ইনপুট থেকে হয়তো নিজের হার্ড ডিস্ক থেকে ডবল ক্লিক করে প্রসেস করতে দিল, বা হতে পারে কি নতুন কাজ বলে প্রথমে কাজটা করলো তারপরে স্টোর করলো, মানে রাখা জিনিসকে আবার যদি রিট্রিভ করে কম্পিউটারে তাহলে কি হচ্ছে হার্ড ডিস্ক। তার জন্য আমি এখানে দুটা চিহ্ন দিয়েছি, এটা একটু ধ্রুব তোমরা। তারপর আমরা যে করছি সেটা হচ্ছে ফিচার্স অফ কম্পিউটার। প্রথম ফিচার হচ্ছে হাই স্পিড, ঠিক, কম্পিউটারের স্পিড অনেক বেশি। তারপর হচ্ছে মেমোরি পাওয়ার। মেমোরি পাওয়ার মানে কি হচ্ছে মাল্টিপল কাজ করতে পারে কম্পিউটার এট এ টাইম, মানে তুমি হয়তো কম্পিউটারে কিছু কাজও করছো, সাথে সাথে কম্পিউটারে কি করছো, গানও বাজাচ্ছ, এটা কি হচ্ছে মাল্টিপল কাজ, এক থেকে বেশি কাজ ও এক সময় করতে পারে। কিন্তু আমাদের মাইন্ড কি একসঙ্গে একটাই কাজ করতে পারে, তার জন্য হচ্ছে কম্পিউটারের মেমোরি পাওয়ার। এরপর হচ্ছে ইন্টারনেট ফ্যাসিলিটি, ইন্টারনেটের সুবিধা কম্পিউটারের মধ্যে আমরা করতে পারি। চার হচ্ছে স্টোরেজ ক্যাপাসিটি, কম্পিউটারের সেকেন্ডারি ডিভাইসের মধ্যে আমরা রাখার যে পদ্ধতিটা আছে সেখানে অনেক তথ্য আমরা স্টোর করে নিয়ে রাখতে পারি। ফিফথ হচ্ছে অ্যাকুরেসি। অ্যাকুরেসি মানে হচ্ছে কি তুমি সঠিক যদি ইনপুট দাও তো সঠিক আউটপুট হবে, যদি ভুল ইনপুট যদি দাও বাট ক্যালকুলেশন কম্পিউটার সঠিক করছে কিন্তু তোমার ক্যালকুলেশন কি হচ্ছে ভুল, মানে অ্যাকুরেট দেবে কম্পিউটার। তো এই যে ফিচার্স অফ কম্পিউটার। এরপর আমরা আলোচনা যেটা করছি সেটা হচ্ছে জেনারেশন অফ কম্পিউটার। দেখো তোমাদেরকে এই অনলাইন ক্লাস আমার করার রিজনটা হচ্ছে কি এখন লকডাউন হচ্ছে, লকডাউনের সময় সাথে সাথে আমি তো তোমাদেরকে বই প্রোভাইড করছি, সেখানে ওই বইয়ে সব সম্পূর্ণ লেখা আছে, থিওরি অনেক বেশি মাত্রায় দেওয়া আছে। আমি শর্ট টাইম করে নিয়ে তোমাদেরকে ক্লাসটাকে কি তোমরা একটু বুঝে রাখো, তাকি আমি যেমন অনেক বেশি হয়তো থিওরি ক্লাস করাচ্ছি, ঠিক আছে কিছু একটা, বাট এই যে 40-45 দিন যে লকডাউন হয়ে গেছে সেখানে তোমাদের একটু রিভাইজের জন্য আমি এই ভিডিওগুলো তৈরি করছি, সেই ভিডিওগুলো তোমরা একটু ভালো করে দেখো। তো জেনারেশন of computer,
জেনারেশন অফ কম্পিউটার। তো জেনারেশন অফ কম্পিউটারের মধ্যে আমরা কি আছে কি ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার, ফার্স্ট জেনারেশন কি হয়েছে 1946 থেকে স্টার্ট হয়েছে 1954 পর্যন্ত। সেখানে ভ্যাকুয়াম টিউবস ইউজ হতো, ঠিক আছে। ভ্যাকুয়াম টিউব টেকনোলজি ইউজ হয়নি, আমাদের কি হয়েছিল জেনারেশন অফ কম্পিউটার কাজ করেছিল, সরি। তো ভ্যাকুয়াম টিউব, টিউব মানে তো বুঝছো কি, টিউব লাইট মানে কি তোমার পাওয়ার হবে, পাওয়ার কনজাম্পশন অনেক বেশি থাকতো, আর কম্পিউটারের যে মাত্রাটা ছিল সেটা অনেক বেশি বড় বড় হতো, ঠিক আছে। তো যে মানে যে ওই টাইমে ভ্যাকুয়াম টিউব ইউজ করে নি অনেক বেশি মাত্রায় তোমার ভ্যাকুয়াম টিউব ইউজ হতো, আর অনেক বেশি লোড মানে পাওয়ার কনজাম্পশন করতো, মানে পাওয়ার ইলেকট্রিক বিল অনেক বেশি বাড়তো। তার জন্য সেই ভ্যাকুয়াম টিউবের পরিবর্তনে সেকেন্ড জেনারেশন হইল, সেখানে যে আসলো সেটা হচ্ছে সেকেন্ড জেনারেশন হুম 1954 থেকে 1965 মধ্যে হয়েছিল। সেখানে ট্রানজিস্টর ধাতুর ইউজ হতো। ট্রানজিস্টর ধাতুর বেনিফিট ছিল কি, যতটা হিট 40টা ভ্যাকুয়াম টিউব করতো অতটা হিট মানে তার তুলনায় একটা ট্রানজিস্টর ধাতু ইউজ হতো। তার জন্য 40টা ভ্যাকুয়াম টিউবের রিপ্লেসমেন্ট হলো একটি ট্রানজিস্টর। তারপর থার্ড জেনারেশন অফ কম্পিউটার, উনিশশো 1965 থেকে 1972 মধ্যে থাকতো ছিল, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট বোর্ড আইসি ইউজ হলো। আইসি যে অনেকগুলো ট্রানজিস্টরকে রিপ্লেস করলো, আইসি হচ্ছে সিলিকন ধাতুর তৈরি করা একটি মানে যন্ত্র, সে ইউজ হইলো তোমার অনেকগুলো ট্রানজিস্টরকে কম করে নিয়ে কি হলো আইসি রিপ্লেসমেন্ট করা হলো। এরপর যে ফোর্থ জেনারেশন অফ কম্পিউটার, ফোর্থ জেনারেশন অফ কম্পিউটার যেটা ছিল 1972 থেকে 1984 মধ্যে এসেছিল, সেখানে ইউজ করা হয়েছিল মানে এসেছিল মানে সিপিইউ এখন পর্যন্ত সিপিইউ প্রত্যেকটি কম্পিউটারে সিপিইউ আছে। তো সিপিইউ এসেছে 1972 থেকে স্টার্টিং হলো, মানে ধীরে ধীরে প্রসেসিং করে বেটার কন্ডিশনে আসলো 1984 তক। আর সেটা সিপিইউর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আর সেটা আমাদের কম্পিউটার সিস্টেমের মধ্যে ইনক্লুড করা হয়েছে 1972 ইস্যু থেকে। এরপর লাস্ট যে হচ্ছে সেটা হচ্ছে ফিফথ জেনারেশন। ফিফথ জেনারেশন মানে হচ্ছে টিল নাও এখন পর্যন্ত ফিফথ জেনারেশন অফ কম্পিউটার মার্কেটে চলছে, ঠিক।